নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের মচমচা চপ নিয়ে এসেছি। তো দেখুন, তার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি কটা, আর ওদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ফালা করে এই যে দেখুন আমি টুকরো টুকরো করে নিয়েছি, দু টুকরো। এবার আলুগুলো ম্যাশ করে নেব। গেটার দিয়ে গেট করলে ভালো ওটা মিহিটা হয়, সে কারণে গেটার দিয়ে গেটটা করছি আমি। এদিকে দেখুন আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, ধনে 1 চামচ মতো, সব কিছু 1 চামচ মতো আমি নিয়ে নিচ্ছি। মৌরি নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন ডালচিনি দিয়ে দিলাম, আর 3-4টে এলাচ আমি একসাথে ভাজতে দিয়ে দিলাম। এগুলো আমি ভেজে মিক্সিতে কুড়িয়ে নেব। তারপর এখানে দেখুন কড়াই তেল দিয়ে রসুন কুচো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দেবো, দিয়ে হালকা করে অল্প একটু নুন দেব, পেঁয়াজটা যাতে সফট হয়। মচমচে করে তো পেঁয়াজগুলো ভাজবো না আমি, সে কারণে তার জন্য একটু নুন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর দেখুন এটা হয়ে গেছে আমার ভাজাটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুটার মধ্যে একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার অর্ধেক ভাজা যখন হয়ে যাবে, তখন আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, যেটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে আমি এটাকে তুলে নেব। এটাকে তুলে আমি ঠান্ডা করতে দেব। আমি ধনেপাতা দিইনি, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে একবারে ভালো করে এটাকে মিশিয়ে দেবো একটু নুন দিয়ে। এটা মিশিয়ে ভালো করে আমি সাইডে রেখে দেবো, পরে এটা আমার কাজে লাগবে। আলুগুলোকে দেখুন আমি একটা ডো করে নিয়েছি, নিয়ে এবার আমি হাতের মধ্যে একটা করে ডো নিয়েছি, নিয়ে হাতে করে চেরিয়ে নিলাম একটু, নিয়ে এবার ডিমটার মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এবার ভালো করে আমি এটাকে আলুর মিশ্রণটা দিয়ে ভালো করে এটাকে মুড়ে দেবো। মুড়ে দিয়ে তারপর আপনাদের আমি সবটা দেখাচ্ছি। দেখুন এরকমভাবে আমি ডিমের চপটাকে এইভাবে আমি করে নেব তৈরি, প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এইভাবে। দেখুন আমি ডিমের যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওটার মধ্যে আমি ভালো করে এটাকে ডিপ করে নিলাম, নিয়ে এবার আমি বেড কামের মধ্যে বুড়িয়ে দেবো, দিয়ে ভালো করে রোল করে এটাকে এপিট উপিট করে ভালো করে এটাকে আমি লাগাবো। লাগিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকটা সবকটা করে নেব, করে নিয়ে আমি তেলে ছেড়ে দেবো। গরম তেলেই আমি এটাকে ছেড়ে দেব, প্রত্যেকটা ছেড়ে দিয়েছি দেখুন। এবার এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে মচমচে করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল করে আমি এবার এটাকে তুলে নেব। এখন আপনাদের মচমচে ডিমের চপ রেডি, তার সাথে সস, এদিকে পেঁয়াজ, স্যালাড সব কিছু দিয়ে একদম রেডি। এটা কিন্তু বিকেলে খেতে বেশ মচমচ করে খেতে খুব ভালো লাগবে, ইভেন মুড়ির সাথে খেতেও ভালো লাগবে, শুধু মুখে খেতেও খুব ভালো লাগবে। আপনারা এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।